হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপিটা হলো আম পোড়ার শরবত। আসলে আমের অনেক জিনিস আমরা খেয়েছি, কাঁচা আমের শরবত খেয়েছি, কাঁচা আম বাটা খেয়েছি, কিন্তু আম পোড়ার শরবত একটা খুব নতুন রেসিপি। আর এই গ্রীষ্মকালে এটা আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী। দেখুন কি কি লাগবে আম পোড়ার শরবত বানানোর জন্য। আম পোড়ার শরবত বানানোর জন্য লাগবে এই আমগুলো, কাঁচা আম। আমি এগুলো চুলায় ভালোভাবে অল্প আঁচে পুড়িয়ে নিয়েছি। আর লাগছে এখানে চিনি, আর লাগছে সর্ষে, 1 টিস্পুন মতো সর্ষে, গোটা সর্ষে, আর স্বাদ মতো নুন। আর এখানে লাগছে মশলার মধ্যে মৌরিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আম পোড়াটার মধ্যে। মশলার মধ্যে এই মৌরি এবং সরিষাটা আমরা ইউজ করব। এইগুলো গোটা অবস্থায়, কাঁচা অবস্থায় আমি একটু কড়াইয়ে নেড়ে নিয়েছি, শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছি। এগুলো আমি এবার ব্লেন্ড করে নেব হামালদিস্তার মধ্যে ফার্স্টে। তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। সরিষাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে দিয়ে দেব মৌরিটা আমি নেক্সট ব্যাচে ব্লেন্ড করব। এইভাবে করলে অনেক সুন্দরভাবে ব্লেন্ড হবে।
যদি টক বেশি খেতে চান তো আমটা আরেকটু বেশি ব্যবহার করবেন, কিন্তু আমরা টক একবারেই কম খাই, যার জন্য আমটা আমরা কম ইউজ করেছি। এভাবে সুন্দর করে নাড়াবেন যাতে চিনিগুলো গলে যায় ভেতরে। দেখুন কি সুন্দর। এবার এর মধ্যে কেউ কেউ জল জিরাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যা মশলা দিয়েছি আশা করি আর জল জিরা লাগবে না, এই মশলাতেই কাফি। দেখুন আমার রেডি হয়ে গেছে আম পোড়ার শরবত। এবার আমি এটাকে সার্ভ করব। ফার্স্টে আমি এটাতে কিছু গোলমরিচের গুঁড়ো এটাতে তলায় দিয়ে দিলাম, গ্লাসটার তলায় ফার্স্টে কিছুটা দিয়ে দিলাম। এবার করে রাখা আম পোড়াটা এর মধ্যে দেব। দেখুন তো ফ্রেন্ডস, আমার আম পোড়ার শরবত আমি সার্ভ করে দিয়েছি। আম পোড়ার শরবত রেডি। দেখুন আমি ওপরে কিছু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তো এটা খেতে জাস্ট অসাম হয়। কেউ চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন, আমি ঠান্ডা জলটা ইউজ করিনি। এবার আইস দিয়ে জাস্ট সার্ভ করুন, এটা খেতেও অনেক মজা। এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকম মজার। তো বাড়িতেই অ্যাপ্লাই করতে পারেন। আর আমি আমগুলো গ্যাসেই পুড়িয়ে নিয়েছি, গ্যাসেই আপনারা পুড়িয়ে নিতে পারেন। তো খুবই ইজি একটা প্রসেস, আর খেতেও অনেক সুন্দর। যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য তো সেরা। দেখুন আমের পাল্পগুলো কীরকম ভেসে আছে, খুবই সুন্দর খেতে হয়েছে। এইভাবে করে পরিবেশন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।